মানিকগঞ্জ শহরের মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুর 2টার দিকে শহরের বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন মালয়েশিয়া প্রবাসী শাহিন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার, 7 বছরের ছেলে আলভি ও 2 বছরের মেয়ে সাইমা আক্তার। পুলিশের ধারণা, দাম্পত্য কলহের কারণে মা তার 2 সন্তানকে বিষ খাইয়ে পরে নিজেও বিষ পানে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা জানান, সকালে বাসার বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বাসার দরজার কড়া নাড়লে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিককে খবর দিলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের উপর মা শিখা আক্তারের মরদেহ আর খাটের নিচে ফ্লোর থেকে 2 সন্তানের মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশের বিষ সদৃশ্য কিছু ওষুধ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মরদেহগুলো এই মুহূর্তে কোথায় রাখা হয়েছে এবং এলাকাবাসী এই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানাতে পেরেছে কিনা? দেখুন, এটি যেহেতু একটি ফ্ল্যাট বাসা, সেহেতু আপনি জানেন যে ফ্ল্যাট বাসা কেউ থাকলে পাশের রুমের কেউ জানতে পারে না যে বাসায় কি হচ্ছে। সুতরাং যেহেতু 2টার দিকে এই মরদেহগুলি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে, অর্থাৎ স্থানীয়রা কিন্তু 999-এ ফোন দিয়েছেন। 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আসার পরে কিন্তু এই লাশ 3টি লাশ তারা উদ্ধার করেছেন। উদ্ধার করার পরে এখানে মানিকগঞ্জের যে পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন তিনি এসেছেন। তিনি এসে তার প্রবাসে যে তার স্বামী আছেন শাহিন, তার সাথে কথা বলেছেন ভিডিও কলে। এবং প্রাথমিকভাবে পুলিশেরও এরকমই একটা ধারণা যে পারিবারিক কলহ কারণেই হয়তো মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। যেহেতু আপনি জানেন যে এই যে মারা গেছেন অর্থাৎ শিখা আক্তার, এই শিখা আক্তার কিন্তু 2টি বিয়ে হয়েছে এবং তার যে বাচ্চার যে প্রবাসে আছেন অর্থাৎ শাহিন দেওয়ান, তারও কিন্তু 2টি বিয়ে, অর্থাৎ একটি সন্তান আগের ঘরের আরেকটি সন্তান পরের ঘরের। আর স্থানীয়রা এই সম্পর্কে কিছু বলতে পারতেছে না, কারণ হচ্ছে যে চলতি মাসে 15 তারিখেই তারা এই বাড়িতে ভাড়া এসেছেন। যে মারা গেছেন শিখা আক্তার, তার বাড়ি সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নে। অর্থাৎ পুলিশ যেটা বলছেন যে এটা তদন্ত সাপেক্ষে তারা বলতে পারবেন, এছাড়া তারা কিছু বলতে পারবেন না। আর কিছুক্ষণ আগে এখান থেকে 3 জনের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তো এই বিষয়ে এখনো এই নিহতের যে আত্মীয় স্বজনরা কেউই এখানে আসেননি এবং আমরা কারোকে দেখতেও পাইনি। তো পুলিশ যেটা বলছেন যে লাশের ময়নাতদন্ত হলে বা তারা বিষয়টি তদন্ত করলে হয়তো জানতে পারবেন এই মৃত্যুর রহস্যটা কি। মানিকগঞ্জ থেকে 3 হত্যাকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান।